আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা কি জানেন বাংলাদেশের 1 টাকা সমান 1 ইউএসডি, মানে 1 ইউএসডি ইকুয়াল টু 1 বিডিটি মুদ্রার মান হওয়া পসিবল উইথিন 3 to 4 ইয়ার্স। শুনে হয়তো অবাক হচ্ছেন, 3 থেকে 4 বছরের মধ্যে টাকার মান $1 সমান হওয়া পসিবল। 5 বছর লাগবে না, 3 to 4 ইয়ার্স। সেই প্রসঙ্গে বলবো, অনলি 2টা টপিকে বলবো, এটার উপরে 2টা টপিক বলবো যেটা করতে পারলে $1 সমান 1 টাকা করা সম্ভব হবে 3 থেকে 4 বছরে। তার আগে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আন্দোলনের যারা আন্দোলনকারী তারা কিন্তু মৃত্যুর ভয় দূরে রেখে, মৃত্যুকে ভয় না করে গণভবনের দিকে গিয়েছিল। কারণ তারা জানতো না যে আর্মিরা তাদের উপর গুলি করবে কি করবে না। এখানে কিন্তু একটা বিশাল রণক্ষেত্র, গণহত্যা হয়ে যেতে পারত। তারা সেটা উপেক্ষা করে দেশের প্রতি ভালোবাসার কারণে জীবন বাজি রেখে এই আপনাদের, এই সমন্বয়কদের এবং এই সংশ্লিষ্ট তাদের উপর বিশ্বাস করে এই পদক্ষেপটুকু নিয়েছে। এবং অপরদিকে প্রধানমন্ত্রী যাওয়ার আগে শেষ একটা গণহত্যা ট্রাই করেছিল, যে আরেকবার এইটা রুখে দেওয়ার, শেষবারের মতো। আর এটা রুখতে গেলে অবশ্যই অনেক লাশ পড়ত, কিন্তু সেনাবাহিনী তাদের দিক থেকে, তাদের দেশপ্রেম এবং জনগণের প্রতি তাদের ভালোবাসার দিক থেকে তারাও এই কাজটা করতে পারেনি। প্রধানমন্ত্রীকে সেটা প্রত্যাখ্যান করেছে এবং তাকে মাত্র 45 মিনিট সময় দিয়েছে সব কিছু ব্যাকপ্যাক করে দেশ ত্যাগ করার। তো এখানে দেশ, সেনাবাহিনী সবারই দেশপ্রেম, ভালোবাসা একটা বিশাল বহিঃপ্রকাশ ঘটেছে। এর বিনিময়ে আমরা একটা সুন্দর একটা দেশ, নতুন একটা দেশ উপহার পেয়েছি। সো এখানে কোনো রকম কোনো আর এদিক সেদিক করার কেউ কোনো চেষ্টা করবেন না। অনেক হয়েছে, দেশটাকে এখন একটু এগিয়ে নিয়ে যান, নিজের চিন্তা কম করবেন। যেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়েছি সেটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। যেই টপিকে শুরু করেছি, $1 সমান 1 টাকা কিভাবে সম্ভব। প্রথমত হচ্ছে আমাদের দুর্নীতি। এই বিগত সরকার কত লক্ষ হাজার কোটি টাকা শুধু পাচারই করেছে, অন্য কিছু বাদই দিলাম, শুধু বিদেশে পাচার করেছে। সেটার নিউজটা আপনারা অলরেডি জানেন। এটা হচ্ছে অফিসিয়ালি। আজান দিচ্ছে, আজানটা দিয়ে নিন। ফজরের আজান। আজান শেষ হলো, ফজরের আজান। আসলে সারা রাত ঘুমাইতে পারি না, দেশের কথা ভেবে। এর আগে অনেক ভেবেছি কিভাবে দেশটাকে সুন্দর করা যায়। হয়তো আমার মতো অনেকেই ভেবেছে, কিন্তু কখনো বাস্তবায়ন হয়নি। আশা করি এখন বাস্তবায়ন হবে, সেই স্বপ্নটা দেখছি। কারণ আমার মতো আমি অনেককেই দেখতে পাচ্ছি তরুণদের মাঝে। তো যেটা বলছিলাম, দুর্নীতি অ্যামাউন্টটা কত আপনারা দেখেছেন।
অফিসিয়ালি, এরপরও আনঅফিসিয়ালি আরও কতজন কত টাকা পাচার করেছে সেটা আমাদের জানার বাইরে। তো যেই টাকার অ্যামাউন্টটা এসেছে কয়েক লক্ষ হাজার কোটি টাকা, 11 লক্ষ হাজার কত হাজার কোটি টাকা, এটা দিয়ে পদ্মা সেতুতে খরচ হয়েছে মাত্র 30,000 কোটি টাকা, মাত্র সেই তুলনায়। সেখানে কত কি, তবে এই টাকা দিয়ে কতগুলো পদ্মা সেতু হতো, কত শিল্প কারখানা, কত প্রজেক্ট করা যেত, কত হাজার হাজার লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হতো, দেশ কত এগিয়ে যেত। দুর্নীতি রোধের বিকল্প কিছুই নেই। আর এটা রোধে আরেকটা প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে আইন ব্যবস্থা কঠোর করতে হবে, আইনের প্রয়োগ। এ বিষয়ে বিস্তারিত পরে বলবো। তো দুর্নীতি, সেকেন্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা। দুর্নীতি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, বুঝি। শিক্ষা ব্যবস্থা আরো অনেক ডেভেলপ করতে হবে, শিক্ষার মান অনেক ডেভেলপ করতে হবে। আমাদের ইউনিভার্সিটিগুলো এখন বিশ্বের র্যাঙ্কিংয়ে কত সেটা সবাই জানে। শিক্ষার মান যদি আমরা উন্নত না করতে পারি, আমাদের এই তরুণ সমাজকে, ছাত্র সমাজকে বিশ্বের লেভেলে আমরা নিয়ে যেতে পারছি না, যার কারণে অনেক পিছিয়ে আছি। একটা বাইরের দেশের ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা স্টুডেন্ট আর বাংলাদেশের ইউনিভার্সিটিতে পাশ করা স্টুডেন্টের যদি দুজন একই জায়গায় জব অ্যাপ্লাই করে, আপনারা জানেন কাকে নেবে। তো এটা কেন? শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের যেহেতু হিউজ কোয়ান্টিটি পপুলেশন এবং স্টুডেন্ট, জনসংখ্যা, এই কোয়ান্টিটিটাকে প্রফেশনাল ভাবে ডেভেলপ করতে হবে। প্রফেশনাল মানে ভকেশনাল যেগুলো আর কি বলি, ট্রেনিং সেন্টার, 1 বছর মেয়াদি, 2 বছর বা 3 বছর, বা ব্যাচেলর কোর্সে প্রফেশনাল বিষয়গুলো, প্রফেশনাল কোর্সগুলো প্রফেশনালি স্কিল করতে হবে। একটা স্টুডেন্ট পড়াশোনা শুধু শেষ করলো কিন্তু কোনো কাজ জানে না, তাকে দিয়ে কিন্তু কিছুই হয় না, কোথাও তার কোনো ভ্যালু নাই। বহির্বিশ্বে বলেন, দেশেও শুধু সার্টিফিকেট নিয়ে ঘুরছে মানুষ, চায় যে কোনো জায়গায় চায় এক্সপিরিয়েন্স কিসের? অবশ্যই কোনো কাজের। সেই কাজটা স্কিলড হিসেবে ডেভেলপ করতে হবে পড়াশোনার পাশাপাশি। শুধু খাতা কলমে পড়াশোনা, এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। যদি এটা করা যায়, ছাত্র সমাজকে পড়াশোনা শেষ করার সাথে সাথে দেশে হোক বিদেশে হোক বাইরেও এটার অনেক ডিমান্ড, অনেক ভালো স্যালারির জব তাদেরকে অলরেডি মানে দে আর ডিমান্ডিং। দেশ থেকে অ্যাপ্লাই করা মাত্র তারা অফার লেটার পাঠাবে, অ্যাকসেপ্ট করবে, যদি সে কাজ জানে। কাজ না জানার কারণে আজ আমরা অনেক পিছিয়ে। এই বিশাল জনশক্তি, এই বিশাল স্টুডেন্ট কমিউনিটি আমরা জাস্ট ইউজলেস হিসাবে পড়ে আছে দেশে, আবর্জনা হিসেবে। অথচ এটা অনেক হিউজ একটা ফিউচার পুরা দেশের, পুরা এবং সেই স্টুডেন্টগুলোর ফিউচার যেটা হচ্ছে সম্পদ, সেটা আমরা আবর্জনা হিসেবে দেখছি। বেকার সমাজ নাম দিয়েছি। বেকার কেন থাকবে একটা স্টুডেন্ট? একটু যদি স্কিলড হয়, সে দেশে না হলো, এখন দেশে অপরচুনিটি নাই, সে বাইরে যে জব পাবে, ভালো জব। বাইরে গিয়ে শুধু ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, থালা বাসন মাজার জব। স্কিল ওয়ার্কারদের জব সব জায়গায় ডিমান্ড, পুরো ওয়ার্ল্ডে ডিমান্ড। তো সে যদি একটা স্কিল ওয়ার্কার হিসেবে যায়, তার স্যালারিও অনেক হাই হবে, তার পজিশন ভালো জায়গায় হবে, সে রেমিটেন্স পাঠাবে দেশের অর্থনীতি এমনি উপরে উঠে যাবে। 1-2 লক্ষ স্টুডেন্ট না, এখানে হিসাব করলে যদি 1 কোটি স্টুডেন্ট বাইরে যায়, রেমিটেন্স পাঠায়। আমরা তো শুধু চিন্তা করি প্রবাসী ওয়ার্কার, যারা ব কলম লিখতে জানে না, এই ধরনের লোকজনকে আমরা বলি প্রবাসী।
কিন্তু স্টুডেন্টদের আমরা প্রবাসী হিসেবে ধরি না। স্টুডেন্ট পড়াশোনা শেষ করে যদি বাইরে যায় অর্থনীতি ডেভেলপ করার জন্য দেশে, খারাপ কি? কিছুদিন কাজ করে চলে আসলো, রেমিটেন্স পাঠাইলো, দেশের উন্নয়ন হলো। তো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার। যে ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, যে গতিক, শুধু বই থেকে পড়ে মাথার মধ্যে ঢুকে পড়ে দিল শেষ। ছোটবেলায় আমরা পড়েছি যেখানে সেখানে থুতু ফেলবেন না, ময়লা আবর্জনা ফেলবেন না, পুরো বাংলাদেশি ডাস্টবিন বানায় ফেলছে। কোনো ডাস্টবিন নাই, ময়লা আবর্জনার স্তূপ। ওই শিক্ষার কি দাম? ওই শিক্ষার কোনো ভ্যালু আছে যেটা বাস্তব জীবনে কোনো প্রয়োগ নেই আমাদের? এটা একটা উদাহরণ দিলাম, এরকম কত বাণী আছে। বড়দের সম্মান করবেন, নীতি কথা, এই কথা সেই কথা, কোনটা আমরা মানি? তবে এটা শিক্ষা হলো? শিক্ষা মান উন্নয়ন করতে হবে। শিক্ষা শুধু খাতায় লেখার জন্য না, দিলে নিতে হবে আগে। তখন আপনি হবেন প্রকৃত শিক্ষিত। সেটার মূল্য সব জায়গায় আছে। যেটা শিখবেন সেটা যদি মানেন, সেটার মূল্য সব জায়গায় আছে। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, 2টা টপিক বললাম। দুর্নীতি রোধ করে শিক্ষার মান উন্নয়ন করলে 3 থেকে 4 বছরে দেশে $1 equal to $1 equal to 1 BDT পসিবল। এই যে তারিখ দিয়ে লিখে আপনারা মিলে নেন, যদি আমরা দেশ সংশোধন করতেই চাই, করতে পারি, দুর্নীতি রোধ করতে পারি এবং এটা করতে পারি, শিক্ষার মান ব্যবস্থা ঠিক করতে পারি, তাহলে 3 বছরও লাগবে না। 3 বছরে আপনারা দিচ্ছেন না, 3 থেকে 6 বছর মেয়াদি, 3 বছরের মধ্যেই এটা করে দেখানো যাবে। দেশ তখন তাকায় থাকবে পুরো বিশ্ব, কি হলো এই দেশের। তো আপনারা এটা চান না? দয়া করে এর মধ্যে কোনো রকম যদি কোনো শত্রু ঢোকে বা কোনো রকম যাদের মেন্টালিটি যা আছে এটা যদি চেঞ্জ হওয়ার মতো লক্ষণ দেখেন, আপনারা তাকে সাইড করে দিবেন। তাহলে এই ভয়টা থাকলে আর এককভাবে কিচ্ছু হবে না। আপনারা যে রকম সুন্দরভাবে একটা ইউনিটি, যখন একটা সংগঠনের কোনো নির্দিষ্ট একটা মাথা থাকে না, একটা মাথা থাকলে সমস্যা, কয়েকজন থাকবে সমান লেভেলের, তখন সেই জিনিসটা অনেক স্টেবল হয়। একজন একটা মতামত প্রকাশ করলো, আরেকজন আরেকটা, সবারটা মিলিয়ে যেটা সঠিক মনে হবে সেই ডিসিশনটা নেওয়া যায়, তাহলে আমি মনে করব এটা একটা বেস্ট সংগঠন। এবং এইভাবেই করা দরকার। কারণ একজন ভুল পথে যেতে পারে, একজন লোভে পড়তে পারে, একজনকে প্রলোভন দেখাইতে পারে, বা একজনকে কোনো ট্র্যাপে ফেলতে পারে। সো এইভাবেই যেন থাকে, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।